বন্ধুরা শুধুমাত্র একটা শর্ট ভিডিওই তোমার চ্যানেলকে পারে র্যাঙ্কের দিকে নিয়ে যেতে এবং তোমার চ্যানেলের ভিডিওকে ভাইরাল করে দিতে পারে এবং তোমার চ্যানেলে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার এনে দিতে পারে। কিন্তু ইউটিউবে তো অনেকেই শর্ট ভিডিও ক্রিয়েট করে থাকে, অনেকেই শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে, কিন্তু সকলের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। আসলে সঠিক পন্থা বা সঠিক নিয়ম কিন্তু জানে না যে কিভাবে একটা শর্ট ভিডিও ক্রিয়েট করতে হবে এবং ইউটিউবে আপলোড করতে হবে। আর তুমি যদি সেটা জানতে পারো এবং কাঙ্ক্ষিত ভিডিওটি যদি শর্ট হিসেবে ইউটিউবে আপলোড করে দিতে পারো, অবশ্যই তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে বাধ্য। তাই আজকের ভিডিওটা যদি তুমি নতুন ইউটিউবার হয়ে থাকো এবং যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো, তাহলে মাস্ট বি অবশ্যই তোমাকে দেখতে হবে। কেননা একটা ভিডিও যদি তুমি সঠিকভাবে আপলোড করতে পারো এবং যদি সঠিকভাবে ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। বন্ধুরা আমরা সকলেই জানি একটা শর্ট ভিডিওর দৈর্ঘ্য 60 সেকেন্ডের কম হয়ে থাকে এবং আপনি যদি আপনার মোবাইলটাকে হরিজন্টাল মোডে যদি ভিডিওটা তৈরি করেন 60 সেকেন্ডের কম এবং ইউটিউবে আপলোড করলে, সেটা কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি শর্টের আন্ডারে কিন্তু নিয়ে যাবে। সেটাই হলো শর্ট ভিডিও। বন্ধুরা যেহেতু একটা শর্ট ভিডিওর দৈর্ঘ্য 60 সেকেন্ডের মধ্যে হতে হবে, আপনাকে বা আপনি যে ভিডিওটা তৈরি করবেন, যে ভিডিওটা ভাইরাল হবে, সেই ভিডিওটার দৈর্ঘ্য কতটুকু হওয়া দরকার। বন্ধুরা আপনি লক্ষ্য করে দেখবেন ইউটিউব, ফেসবুক এবং টিকটকের মতো যে প্ল্যাটফর্ম আছে, ইউটিউবে যে যারা শর্ট ভিডিও আপলোড করে এবং যে শর্ট ভিডিওতে বেশি পরিমাণ ভিউ হয়ে থাকে, সেই শর্ট ভিডিওর দৈর্ঘ্য 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে, এবং ফেসবুকে যারা রিলস হিসেবে ভিডিও আপলোড করে সেই ভিডিওর দৈর্ঘ্যও কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে, এবং টিকটকে যারা ভিডিও আপলোড করে তারাও কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে ভিডিওগুলো আপলোড করে থাকে। এবং 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি তুমি এন্টারটেনমেন্ট ভ্যালু যদি প্রদান করতে পারো বা দর্শককে আকৃষ্ট করার মতো এমন কোনো কিছু যদি তোমার ভিডিওতে দেখাতে পারো, তাহলেই তোমার ভিডিওটা ভাইরাল হবে। একজন দর্শক যদি একটা ভিডিও বারবার দেখে, সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব ইমপ্রেশন বেশি দেয় এবং অন্যান্য দর্শকের কাছে কিন্তু সেই ভিডিওটা পৌঁছে দেয়। এমনিতেই কিন্তু ইউটিউব শর্ট ভিডিওতে ইমপ্রেশন বেশি দেয়। আর একজন দর্শক যেহেতু বারবার একটা শর্ট ভিডিও দেখবে, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা অন্য দর্শকের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে। তাই তোমাকে এমনভাবে শর্টটা ক্রিয়েট করতে হবে 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে, এমনকি 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেও যদি তুমি এন্টারটেনমেন্ট ভ্যালুটা প্রদান করতে পারো, একজন দর্শক যেন বারবার দেখে সেই ধরনের যদি একটা ভিডিও ক্রিয়েট করতে পারো, অবশ্যই তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে বাধ্য হবে। অনেকেই তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে, কিন্তু সকলের ভিডিও কিন্তু ভাইরাল হয় না, কারণ সঠিক পন্থা জানে না এবং দর্শকের যে এন্টারটেনমেন্ট একটা বিষয় আছে, সেই বিষয়টা কিন্তু তারা বুঝতে পারে না। তারা 60 সেকেন্ডের ভিডিও 60 সেকেন্ডই তৈরি করে এবং সেই 60 সেকেন্ডের ভিডিওতে তেমন কোনো কিছু থাকে না, বোঝার মতো কিছু থাকে না এবং দর্শক এঙ্গেজমেন্ট প্রকাশ করে সেভাবে কিছু থাকে না, যার কারণে তার ভিডিওটা ভাইরাল হয় না। কিন্তু 60 সেকেন্ড দরকার নাই, তুমি থেকে 15 থেকে যদি 20 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও যদি একজন দর্শককে উপস্থাপনা করতে পারো, ভালোভাবে যদি কিছু দিতে পারো দর্শককে, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা, একটা ভিডিওটাই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যেতে পারে। বন্ধুরা তাহলে এখন জানবো যে কোন কোন চ্যানেলে যদি বেশি পরিমাণ শর্ট ভিডিও আপলোড করে তাহলে তাদের ভিডিওটা ভাইরাল হতে পারে। বন্ধুরা প্রথমত হলো এন্টারটেনমেন্ট বেস যেসব চ্যানেল আছে, কমেডি চ্যানেল আছে, তারা যদি শর্ট আকারে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে যদি ভিডিওগুলো আপলোড করে, দেখবেন যে তাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে। কেননা একজন দর্শক এন্টারটেনমেন্টের জন্যই কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে আসে, হোক সে এন্টারটেনমেন্ট, হোক সে শিক্ষণীয় বিষয়। কিন্তু যদি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি ভিডিওটা শেষ করা যায়, অবশ্যই তার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে এবং তার সাথে সাথে এন্টারটেনমেন্ট বিষয়টা কিন্তু অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়ত হলো ফ্যাক্ট চ্যানেল। যেসব চ্যানেলে ফ্যাক্ট নিয়ে কাজ করে, আপনি ইউটিউবে লক্ষ্য করে দেখবেন অনেক চ্যানেল আছে যারা বর্তমানে ফ্যাক্ট নিয়ে কাজ করে এবং তাদের চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, আর একটা ভিডিওতে, শর্ট ভিডিও 15 থেকে 20 সেকেন্ডের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ। এখন লক্ষ্য করে দেখুন যে শর্ট ভিডিওর প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা বা চাহিদা, সেই ধরনের যদি ভিডিও তুমি ক্রিয়েট করতে পারো শর্ট হিসেবে, অবশ্যই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। 3 নম্বর হলো রেসিপি বা রান্নার চ্যানেল। যদি আপনি 4 মিনিটে একটা ভিডিও তৈরি করেন এবং সেখানে যদি দেখান যে আপনি কিভাবে একটা রান্না তৈরি করলেন বা একটা ডিশ কিভাবে তৈরি করলেন, কিন্তু সেই রান্নাটাই যদি আপনি কাটশিট করে যদি 1 মিনিটের ভিতরেও যদি দেখান বা 60 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিতরেও যদি ওই বিষয়টা যদি এডিট করে, কাট করে যদি হরিজন্টাল মোডে আপলোড করেন, আপনি দেখবেন যে আপনার 4 মিনিটে যে পরিমাণ ভিডিওতে ভিউ হয়েছে, তার চেয়ে আপনি ওই শর্ট ভিডিওতে কিন্তু বেশি ভিউ হয়েছে। কারণ একজন দর্শক অল্প সময়ের মধ্যেই অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করে, আর আপনাকে যদি সেই ভ্যালুটা যদি আপনি আপনার দর্শককে দিতে পারেন, অবশ্যই আপনার ভিডিওটা বারবার দেখবে। বারবার দেখার কারণে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসতে বাধ্য হবে। তাই যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু 60 সেকেন্ডের মধ্যে যারা আপলোড করেন, অবশ্যই অনুরোধ থাকবে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটি আপলোড করে এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণ ইনফরমেশন থাকা দরকার হবে। যদি এইভাবে যদি আপলোড করতে পারেন, এন্টারটেনমেন্ট ভ্যালু দিয়ে যদি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং সেখান থেকে
আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসবে এবং আপনার ভিডিওটি কিন্তু মিলিয়নেও হিট করতে পারে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।